Also toy আছে toy also আছে Really? আসসালামু আলাইকুম। অনেক দিন পর নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বলতে গেলে এই ব্লগটা প্রায় 2 মাস আগের হবে। এখন আর আগের মতো ওইভাবে ভিডিও করাও হয় না, আবার যে কয়টা ভিডিও করা আছে সেগুলোকে যে এডিট করে মানে আপলোড করব সেই এনার্জিটুকু পাই না কেন জানো। তো যাই হোক, আয়াতের স্কুলের স্পোর্টস ডে ছিল, ভাবলাম যে একটু একটু করে রেকর্ড করে আমি হচ্ছে অ্যাজ এ স্মৃতি হিসেবে আমি রেখে দিই সব কিছুই। সো এটাও আর কি তার ব্যতিক্রম নয়, এই ভিডিওটাও ছিল এরকম, একদম অল্প অল্প করে কিছু ক্লিপ নিয়েছিলাম স্পোর্টস ডের, যে আয়াত বড় হলে দেখতে পারবে ওর স্কুলের স্পোর্টস ডেতে কী কী করেছিল আর কি। সো এটা ছিল হচ্ছে একটা স্টেডিয়াম, টেনিস কোর্ট ছিল, টেনিস স্টেডিয়াম ছিল। সো সব গার্ডিয়ানরা কিন্তু চলে আসছে, চারদিকে একদম বসে পড়েছি আমরা, আর খুবই বিধ্বস্ত অবস্থায় ছিলাম, কারণ একদম ভোর সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরেই হচ্ছে যেতে হয়েছিল। তো আমি আর আয়াতের বাবা দুইজনই হচ্ছে আমরা গিয়েছি, স্পোর্টস ডে বলে কথা। আর এখানে এই যে সব বাচ্চাদেরকে কিন্তু দেখুন বসিয়ে রেখেছে, কারণ এক একটা স্কুলের ব্রাঞ্চ, মানে স্কুলের নেম তো সেমই, বাট এক একটা ব্রাঞ্চের স্কুলের বাচ্চারা যখন যখন ঢুকবে তখন তখন এভাবে করে আর কি বাচ্চাদেরকে ভিতরে ঢুকানো হবে। এই তো এখানে হচ্ছে স্টুডেন্টদের এন্ট্রি হচ্ছিল। আমরা ছোটোবেলায় যেমন প্যারেড করতাম, তো ওরকম প্যারেডের মতো করেই সবাই হচ্ছে ঢুকছিল, কিন্তু যেহেতু ছোট বাচ্চা সবাই আগে পরে হয়ে যায়, কেউ আগে চলে যায়, কেউ আবার পিছে পড়ে যায়, ওইরকম সিরিয়ালটা মেনটেন করতে পারছে না। আসলে এটা বাচ্চাদের জন্য যেহেতু খেলা, ওইরকম ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো দৌড়াদৌড়ি নেই, ওরা সবাই খেলবে, সবাই প্রাইজ পাবে, এরকম আর কি বিষয়টা। তো আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক খুশি হয়েছে, অনেক আনন্দ করে খেলাটা খেলেছে। স্টুডেন্টদের সবার এন্ট্রি হয়ে গিয়েছে, এখন হচ্ছে জাতীয় সঙ্গীত হয়েছে, আমরা হচ্ছে দাঁড়িয়ে সম্মান দিচ্ছিলাম। তো খুবই ভালো লাগছিল আসলে। আর মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত একদমই ছোট আমাদের দেশের। এই খেলাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা যেমন পিলো দিয়ে খেলি, যে যার কাছে পিলো থাকবে সে হচ্ছে বাদ হয়ে যাবে, সো এটা ছিল সেরকমই। প্রত্যেকটা স্কুলের ব্রাঞ্চের কাছে যার কাছে বলটা থাকবে, মানে সং চলতেছিল, তো সং যখন বন্ধ হয়ে যাবে বলটা যার কাছে থাকবে সেই টিমটা আর কি বাদ হয়ে যাবে। সো এটা খুবই ভালো লেগেছে। প্রথম অবস্থায় না কেউ বুঝতে পারতেছিল না, তো সবাই মনে করতেছিল যে বল যার কাছে থাকবে তারাই হচ্ছে উইন হবে, কিন্তু তাই মানে যারা প্রথম দিকে খেলছিল তারা মনে করছিল যে বল আমাদের কাছে আসতে হবে, তা না হলে আমরা লুজ হয়ে যাব, কিন্তু আসলে না, বল আসলে সেটাকে দূরে আর কি সরিয়ে দিতে হবে। তো প্রথম অবস্থায় যারা এই জিনিসটা বুঝেনি তারা হচ্ছে আগে ভাগে আর কি আউট হয়ে গেছে। যেমন আয়াতের স্কুলের ব্রাঞ্চ ছিল, তার মধ্যে একদম প্রথমেই আউট হয়ে গেছে। তো টিচার মনে করেছে যে বল আমাদের কাছে থাকতে হবে,
পরে দেখে যে না, বল আসলে এটাকে সাথে সাথে সরিয়ে দিতে হবে আর কি। সো এইটা খুব ভালো লেগেছিল আমার কাছে। আর এখানে হচ্ছে খেলাধুলা শেষে বাচ্চাদেরকে মেডেল পরানো হচ্ছিল। আসলে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো বিষয় ছিল না, সবাইকে মেডেল দেওয়া হয়েছে, ছোটোখাটো গিফট করা হয়েছে, মানে প্রত্যেকটা বাচ্চার জন্য ছিল আর কি। সো কেউ মন খারাপ করবে এরকম কোনো কিছু ছিল না যে ফার্স্ট হতে পারলাম না মন খারাপ হয়ে গেল। সো সবার জন্য হচ্ছে সেম প্রাইস ছিল। তো এই তো খেলাধুলা শেষ, আমরাও হচ্ছে হেঁটে নিচে গিয়েছিলাম, যেহেতু সবাই সবার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছিল। আর তখন হচ্ছে টিচারদের খেলা হচ্ছিল, টিচাররা মানে প্রত্যেকটা ব্রাঞ্চের টিচাররা মিলে আর কি খেলছিল। তো এখানে গার্ডিয়ানদেরও খেলা হয়েছে। তো আমরা আর থাকিনি, অনেক গরম ছিল, সো আয়াতকে নিয়ে চলে আসছিলাম।